যারা মিথ্যা বা বিকৃতভাবে কোনো বক্তার বক্তব্য উপস্থাপন করে ফটোকার্ড, কন্টেন্ট ইত্যাদি বানিয়ে মানুষের ভাবমূর্তি নষ্ট করে ভিউ সংগ্রহ করে, তাদের এ কাজের কি গুনাহ হয় এবং পরিণতি কি হবে, এ বিষয়ে একটি নসিহা চাই। আমিও আগে এমন কিছু কন্টেন্টের প্রভাবে বিভ্রান্ত হয়েছিলাম এবং অনেক স্কলারকে খারাপ ভেবেছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। খুবই জঘন্য এবং অন্যায় একটি কাজ এটি। আমাদের সমাজে সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রচুর পরিমাণে এ ধরনের ফটোকার্ড আমরা দেখতে পাই। আমি নিজেও এর ভিকটিম। অনেককে দেখা যায় যে আমাদের ছবি দিয়ে আমাদের নামে এরকম মিথ্যা উক্তি তৈরি করে সেটাকে প্রচার করে অনলাইনে, যেই উক্তি আসলে আমাদের নয়, এবং উক্তিগুলোকে এমনভাবে তৈরি করা হয় যে মানুষ বিশ্বাস করে ফেলতে পারে সেটাকে, অর্থাৎ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে বানোয়াট উক্তি, মিথ্যা উক্তি আমাদের নামে এবং অন্য আরও অনেকের নামে তৈরি করে সেটাকে অনলাইনে প্রসার করা হয়। অনেক সময় এগুলো ট্রল করার জন্য করা হয়, অনেক সময় তাকে ব্যক্তিকে হ্যাও করার জন্য করা হয়, ষড়যন্ত্রের অংশ হিসেবে, শত্রুর অংশ হিসেবে এটি করা হয়। যদি কোনো মুসলমান পরিচয়ধারী কেউ এটি করে থাকেন, তার জেনে রাখা উচিত এখানে বেশ কয়েকটি কবিরা গুনার সমাবেশ রয়েছে। একত্রে অনেকগুলো কবিরা গুনাহ হয়ে থাকে একটি কাজের মাধ্যমে। প্রথমত, মিথ্যা অপবাদ হয়। একে তো মিথ্যা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর একটি। আবার মিথ্যার মধ্যে আবার আপনি শুধু মিথ্যা বলছেন তা নয়, তার মাধ্যমে আরেকজনের নামে মিথ্যাচার করার ফলে তার নামে আপনি অপবাদ দিচ্ছেন। তিনি যেটা বলেন না সেটা তার ব্যাপারে আপনি আরোপ করছেন, সেটি আরেকটি গুনাহের ব্যাপার। এর পাশাপাশি এর মাধ্যমে ওই লোকটাকে আপনি হ্যায় করছেন, অসম্মানিত করছেন, তুচ্ছ-তাচ্ছিল্য করছেন তাকে সমাজের মানুষের কাছে, সেটি একটি বিষয়। আবার ওই লোকটা সম্পর্কে সাধারণ মানুষের মনে বাজে চিন্তা প্রবেশ করাচ্ছেন। আপনার এই জঘন্য কর্মের কারণে আপনি ফটোকার্ডে বা তার উক্তি হিসাবে যেটাকে আপনি স্টাবলিশ করছেন, এর ফলে মানুষ ওই ব্যক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করে মানুষ গুনাহগার হবেন বা মানুষ ভুলের মধ্যে থাকবেন, বিভ্রান্তিতে পড়বেন। মানুষকে গোমরাহ করার, বিভ্রান্তিতে ফেলার যে গুনাহ, সেটাও আপনার হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তবে ওলামা ইকরামের ব্যাপারে এই ধরনের ফটোকার্ড তৈরি করে তাদেরকে তাচ্ছিল্য করার বা তাদেরকে হেয় করার যে ব্যর্থ প্রচেষ্টা করা হয়ে থাকে, এটি মোস্ট প্রবাবলি ইসলাম বিদ্বেষী গ্রুপ এর দ্বারা হয়ে থাকে। যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আখিরাতের ভয় নেই, তারা যদি এই কাজটি করেন, তো আমরা বলতে চাই তাদের বিবেক অন্তত তাদেরকে বাধা দেওয়ার কথা। আপনার সাথে কারো শত্রুতা থাকলে আপনি যা খুশি তা করতে পারেন না। আপনি একটি অন্যায় কাজ অন্তত করতে পারেন না, লোকটির প্রতি অবিচার আপনি অন্তত করতে পারেন না। আমরা অবশ্য মুসলমান, আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি তোমাদের কোনো কারণে শত্রুতা থাকতে পারে, এর মানে এই নয় যে তোমাদের এই শত্রুতার কারণে তার প্রতি কোনো অবিচার করা তোমার জন্য হালাল হয়ে যাবে। বরং বেইনসাফি করা তোমার জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়। সবসময় ইনসাফ বজায় আমাদেরকে রাখতে হয়। কোরআন কিন্তু সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছে। অতএব আমরা যদি মুসলিম পরিচয় দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে যত বড় শত্রুই হোক না কেন, তার নামে মিথ্যা উক্তি বানিয়ে সেটা দিয়ে ফটোকার্ড তৈরি করে অনলাইনে মানুষকে বিভ্রান্ত করা, এটা নাজায়েজ এবং গুনাহের কথা। সর্বমনা মানুষকে বিভ্রান্ত করা, একজন মানুষের সম্মানহানি করা, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে একসাথে আছে। একটা মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন নেই। আর ইসলাম বিদ্বেষী কেউ যদি এরকম কিছু করে থাকেন, তার বিবেক অন্তত তাকে এই ধরনের কাজ থেকে বিরত রাখা উচিত। যদি তা না হয়, তাহলে তিনি শুধু অমুসলিম নন, তিনি বিবেচনাহীন একজন মানুষ। তার নিজের বিচার তার নিজের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোনো অমুসলিম যদি কোনো কারণে আপনার রোষানল থাকে বা আপনি তার প্রতি আপনার কোনো কারণে ক্ষুব্ধ থাকেন, তার ব্যাপারেও আপনি এই মিথ্যাচার করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি, সে শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে গেঞ্জিটা ফুল হাতা, আপনি সেটাকে গুটিয়ে হাফাতা করেছেন, সেটা হলে সেটা মাকরুহ হবে। আর হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও এ ধরনের পোশাক পরে মূলত নামাজ পড়া অনুচিত। যে ধরনের পোশাক পরে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে ইতস্তত বোধ করেন, সেরকম পোশাক পরে নামাজ পড়া মূলত অনুচিত। আমার শালিকা তার 1 মাসের সন্তান রেখে মারা গেছেন। এই শিশুটিকে দুধ পান করানোর জন্য আমার স্ত্রী অর্থাৎ তার সহোদর বড় বোন ছাড়া অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আমার স্ত্রী তার দুধ পান করালে কোনো সমস্যা হবে কিনা? উত্তর হলো না, কোনো অসুবিধা নেই। খালা হিসেবে তিনি দুধ পান করাতে পারেন, যে কেউই আসলে দুধ পান করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, আপনার স্ত্রী যদি তাকে দুধ পান করান, তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং
খালু হিসাবে যেটা দেখা দিতে পারতেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর, সেটা এখন আপনি পারবেন, কারণ আপনার দুধ সন্তান হয়ে গেল এবং আপনার ছেলেদের সাথে এই মেয়ের বিয়ে দেওয়া জায়েজ হবে না, যেহেতু তারা দুধ ভাই বোন হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। এরপরে প্রশ্ন হলো, ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করলে সেটা জায়েজ হবে কিনা? ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে যদি আপনি অর্থ উপার্জন করেন, প্রথমত সেখানে যদি কোনো কন্ডিশন থাকে যে আপনি এরকম কিছু করতে পারবেন না, তাহলে সেটা তো এক জিনিস। আর যদি এরকম কোনো কন্ডিশন না থাকে, বিক্রি নিষেধাজ্ঞার এরকম কোনো বিষয় না থাকে, বরং অ্যাকাউন্ট ওপেন করতে যে কষ্ট হয়, পরিশ্রম হয়, সেটা আপনি করলেন, করার পরে আপনি এটা বিক্রি করে দিলেন, রেডিমেড জিনিসটা কেউ পেয়ে গেল, তার কাজে লাগলো, সেই হিসাবে আপনি বিক্রি করতে পারেন। কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করার পর এগুলো সাধারণত স্প্যাম, প্রতারণা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে থাকে। সে বিষয়টা যদি জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে এই বেচা কেনা জায়েজ হবে না। কারণ আপনি যদি জানেন যে এগুলো দিয়ে মূলত স্প্যামিং করা হবে এবং প্রতারণা করা হবে, তাহলে সেটা অবশ্যই আপনাকে বিক্রি করে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যদি বিক্রি করেন, তাহলে অন্যায় কাজের সহযোগী হয়ে গেলেন। দলবদ্ধভাবে কোরআন খতমের বিধান কি? ৮-১০ জনের মাধ্যমে কোরআন খতম দিয়ে ইসারে সওয়াব করা যাবে? কোরআন কারীমের তেলাওয়াত করে কোনো মুর্দার জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া, যে আল্লাহর সওয়াবটা আমি মুর্দাকে দিতে চাই, এটা মৌলিকভাবে জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে যে ৮-১০ জন মিলে কোরআন কারীমের বিভিন্ন অংশ ভাগ করে নিলেন, তাহলে যিনি যতটুকু বললেন তিনি ততটুকু সওয়াব পাবেন। এটা এককভাবে কারোর জন্য খতম হবে না। হ্যাঁ, এই ৮-১০ জনের সবাই তেলাওয়াতের অংশ যদি মুর্দার জন্য পাঠান, যে সওয়াবটা মুর্দাকে দিতে চাই আল্লাহ, এই উদ্দেশ্যে তিনি নিবেদন করেন, তাহলে সেক্ষেত্রে মুর্দার সেটা সওয়াব পুরাটাই পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু টাকা দিয়ে আজকাল এরকম লোক রেখে আপনার খন্দ পড়ানোর কালচার কমে গেলেও এখনো সমাজে আছে। অনেক আগে থেকে এটি চলে আসছে যে আমাদের দেশে লোক ভাড়া করে এনে ভাড়াটে হুজুরদেরকে দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত করানো হয়, খতম করানো হয় মুর্দার সওয়াব রেসানের জন্য। সেটা কিন্তু জায়েজ নয়, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ, কারণ ইবাদত বন্দেগী করে তার বিনিময় নেওয়া জায়েজ নয়। কোরআন কারীমের তেলাওয়াত অন্যতম একটি ইবাদত, অতএব এর বিনিময় নেওয়া জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, কুকুর কেনাবেচার জন্য অ্যাপ বানিয়ে দেওয়া যাবে কিনা? শখের বশে কুকুর পালন করা জায়েজ নয়, তবে পাহারাদারির কাজের জন্য, সেফটি সিকিউরিটির জন্য কুকুর লালন পালন করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। কুকুর কেনাবেচার যে অ্যাপ তৈরি হবে, সেই অ্যাপে যদি সাধারণত শুধু শখের বশেই মানুষ কেনাবেচা করবে পশু, এটি যদি আপনি জোরালোভাবে জানেন, জোরালো সম্ভাবনা যদি এটি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক হবে না, কারণ সেক্ষেত্রে আপনি এটা নাজায়েজ কাজে মূলত সহযোগিতা করছেন। আর যদি সেখানে সব ধরনের কেনাবেচাই হবে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বিক্রি করতে অসুবিধা নেই। বিশেষ করে সিকিউরিটি রিজনে যদি কুকুর কেনাবেচা ব্যাপকভাবে হয় এবং কেউ শখে, কেউ সিকিউরিটিতে নানাভাবে কেনাবেচা করতে পারেন, এরকম একটা ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানিয়ে দেওয়া নাজায়েজ কোনো কাজ হবে না। কারণ কুকুর কেনাবেচার ক্ষেত্রে হালাল এবং হারাম দুইটারই অপশন আছে। যেহেতু দুইটা অপশনই আছে, তাহলে এরকম বিষয় মাল্টিপারপাস ইউজ যেহেতু হয়, অতএব এটিকে জায়েজ এবং নাজায়েজ দুইটাই যেহেতু আছে, বিধায় আপনি অ্যাপ মৌলিক প্ল্যাটফর্ম, সেখানে আপনি নাজায়েজ কাজ করতে মানুষকে উৎসাহ দিচ্ছেন না, উদ্বুদ্ধ করছেন না, সেই হিসেবে এটা জায়েজ আছে। কিন্তু যদি রেশিওটা হারামের সম্ভাবনাই বেশি থাকে, কেনাবেচাটা আপনার সিকিউরিটি রিজনে খুবই কম হয়, মাইনর হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আল্লাহ বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো এবং কল্যাণের কাজে তোমরা একে অন্যকে, তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করো না। অতএব আপনার এই অ্যাপ তৈরি করাটা নির্ভর করবে আপনি এর মাধ্যমে কোনো গুনাহের কাজকে সহযোগিতা করছেন কিনা। যদি গুনাহের কাজে এখানে বেশিরভাগ হয়, তাহলে সেক্ষেত্রে গুনাহের কাজে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে। একজন মানুষ মুসলমান, কিন্তু যদি সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আকীদার সঙ্গে কিছুটা ভিন্ন চিন্তা লালন করে, তাহলে কি সে অভিশপ্ত? জনসম্মুখে তার উপর লানত বা তাকে অভিশপ্ত বলে উল্লেখ করা কি সঠিক? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, তিনি যদি আহলে কিবলা হন, তাহলে সেক্ষেত্রে কোনো মুসলিমকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা এটা নাজায়েজ কাজ এবং হাদিসে এটাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মুসনাদ আহমদ একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে, যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন, লানুল মুমিনি কা কাতলিহি, কোন ইমানদারকে লানত করা বা অভিশাপ দেওয়া এটা তাকে হত্যা করার মতো বিষয়। অর্থাৎ হত্যা করা যেরকম গুনাহ, কাবিরা গুনাহ এবং নিষিদ্ধ, ঠিক একইভাবে কোনো মুসলমানকে লানত করা বা অভিশাপ দেওয়াটাও কাবিরা গুনাহ। শুধু মুসলমানই নয়, সাধারণ অবস্থায় কাফিরকেও, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি কাফেরকেও অভিসম্পাত করা নিষিদ্ধ। কারণ এই ব্যক্তি তিনি হেদায়েতপ্রাপ্ত হয়ে ইমানদার হয়ে যেতে পারেন,
আপনি কাউকে অভিশাপ দিচ্ছেন, তার অকল্যাণ কামনা করছেন, হতে পারে তিনি ইমানদার হয়ে যাবেন, তখন তো আপনি তার উপরে অকল্যাণ কামনা করতে পারেন না বা বদদোয়া করতে পারেন না। তো এই জন্য নির্দিষ্ট করে কোনো কাফেরকেও পর্যন্ত উলামায়ে কেরাম অভিসম্পাত করতে নিষেধ করেন। শুধুমাত্র যে সমস্ত কাফেরদের কুফর নিয়ে মৃত্যুবরণ করাটা নিশ্চিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে ব্যক্তিকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা জায়েজ রয়েছে। যেমন আবু জাহালের কথা বলতে পারি, ইবলিসের কথা বলতে পারি, আবু লাহাবের কথা বলতে পারি, যেগুলো কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত হয়ে গেছে। সেই সমস্ত কাফেরদের বিষয়ে শুধুমাত্র নির্দিষ্ট করে লানত দেওয়া, অভিশাপ দেওয়া জায়েজ আছে। এছাড়া যারা কুফরে লিপ্ত বা যারা আমভাবে কাফেরদের প্রতি বা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, তাদের প্রতি বদদোয়া করা, সেটা হাদিসের আলোকে প্রমাণিত এবং বিধেয়। তাহলে খোলাসা কথা হলো, কোনো মুসলিম যদি কোনো ভুল করেন, কোনো ভ্রান্তি তার মধ্যে থাকে, তাহলে তার কারণে তাকে নির্দিষ্ট করে লানত করা, অভিসম্পাত করা, তার প্রতি গজব নাজিল হওয়ার জন্য বদদোয়া করা, এ জাতীয় উক্তি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। কোরআনের আয়াত পাঠ বা শোনার সময় হেসে উঠলে কি ইমানের কোনো ক্ষতি বা সমস্যা হয়? একজন মসজিদে নসিহত করেছিলেন, তার কণ্ঠের স্বর এবং পাঠ রীতির কারণে আমি হেসে উঠেছিলাম, এতে কি কোনো পাপ হয়েছে? আপনার এই হাসাহাসিটা তো কোরআনের কারণে হয়নি, বরং তার কণ্ঠস্বর এর কারণে হয়েছে। তার কণ্ঠস্বরটা আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, সেজন্য আপনার হাসি উদ্রেক হয়েছে। এটা কুফরি নয়। ফলে এর কারণে আপনি নাজায়েজ কাজ, এরপর আপনি ইমান থেকে বের হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। নাউজুবিল্লাহ, যদি কোরআনের কারণে হতো তাহলে সেটা ইমান থেকে খারেজ হওয়ার মতো বিষয় হতো। কারণ কোরআন কারীম নিয়ে উপহাস বা হাসি ঠাট্টা করাটাও কুফরি। যেহেতু এখানে আপনি কোরআন নিয়ে নয়, বরং তার কণ্ঠ নিয়ে হাসি ঠাট্টা করেছেন, সেজন্য এটা কুফরি হবে না। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যার কণ্ঠ আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হওয়ার কারণে আপনি হাসি ঠাট্টা করেছেন, ঠাট্টার ছলে যদি হাসি হয়ে থাকে, তাহলে সেটাও অনুচিত, কারণ এটা ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে, তাকে ছোট করে। এটা তার সামনে যদি হতো, তিনি যদি জানতে পারতেন, তাহলে তিনি কষ্ট পেতেন, অথবা তার সামনে আপনি হয়তো করেছেন, তিনি কষ্ট পেয়েছেন, আপনাকে বলেননি। সোজা কথা, কোনো মানুষ ছোট হয় বা লজ্জা পড়তে পারেন বা অস্বস্তিতে পড়তে পারেন, সেরকম কাজ করা মুসলমানের জন্য জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনি হাসি ঠাট্টা করতে পারেন না। তবে ঠাট্টার ছলে হাসি না হয় যদি এমনি সাধারণ হাসি হয়, আনন্দের হাসি বা অন্য কোনো ভাবে হাসি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ঠাট্টার ছলে সাধারণত এই ধরনের হাসি হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, বিধায় এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। বিবাহের খুতবা বর চাইলে নিজেই কি দিতে পারবে? হ্যাঁ, বর চাইলে তার নিজের বিবাহের খুতবা তিনি নিজেই দিতে পারবেন।